আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনার সাথে দেখা। জি। তো রিকোয়েস্ট করার পর রানা ভাই রাজি হলো। তো রানা ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আপনার কবুতর সেক্টরে কি কি অর্জন ছিল বিগত বছরগুলোতে? কবুতর সেক্টরে আমার সবই অর্জন। আজকে যদি কেউ বাংলাদেশে আমাকে চিনে বা ঢাকা শহরে কেউ চিনে বা মহল্লার কেউ চিনে, এই কবুতরের মাধ্যমেই চিনে। কবুতর পুরাটাই আমার অর্জন। আচ্ছা, তো ভাই আপনার কবুতর পালনের অভিজ্ঞতাটা আসলে কত বছরের? আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাসায় কবুতর, আমার বড় ভাই কবুতর পালতো। তো আমি মূলত কবুতরের হাল ধরি 94-95 দিকে। তখন থেকে আমি কবুতর রেগুলার প্রায় 30 বছরের কাছাকাছি। বেশি। 30 বছরের বেশি। আচ্ছা, যাই হোক। তো ভাই আপনার এই গেম খেলার জগতে পদার্পণ বা ছাড়াছাড়ির ক্ষেত্রে যে মানে আপনার আশা কবে থেকে এটা? আসলে আমাদের এলাকায় সবাই কবুতর পালতো। আমি সেই আমলের কথা বলতেছি। সবাই কালারিং কবুতর পালতো, গররা, মুসালাম, দোবাস। এটার একটা মানে প্রতিযোগিতা ছিল, সবার বাসায় কালারিং। আর সবাই কবুতর রইতো আরেকজনের একটা ধরার জন্য। গেম টেম এগুলা নিয়ে মানুষ মাথা কামাইতো না। তো আমার জীবনে আমি প্রথম একটা গেমে যাই, সেটা ছিল বিজু ভাই আর ছাত্রজা শাকিল ভাইয়ের বাজি। তখন থেকে আমার মাথায় আসলো যে গেম তো খেলা যায়, এটা কিভাবে খেলা যায়, কী টাইপের কবুতর দিয়ে খেলতে হয়, এগুলো বোঝার চেষ্টা, জানার চেষ্টা। আবার শুনতাম আমাদের গ্যান্ডারে স্বপন ভাই অনেক গেম খেলতো। তখন আমরা ওনার ওই পর্যন্ত যাইতে পারতাম না, আমরা তো অনেক জুনিয়র ছিলাম। তো ওইখান থেকে আমার গেমের একটা আকর্ষণ যে গেমটা কীভাবে খেলা যায়। তো আমি প্রথমে হঠাৎ 2007 সালে সিদ্ধান্ত নেই আমি একটা গেম খেলবো। আমার কবুতর কী পালি সেটা যাচাইয়ের জন্য। তখন আমি একটা বিনা পাল্লায় গেম খেলি। গেমটা ছিল 25 কিলো, 20 কবুতর। যাই হোক, সেই গেমটা খেলছি। খেলার পর আমার মোটামুটি আমার আমার রেজাল্ট খারাপ হয়েছে, আমি হারছি, কিন্তু আমি অনেক কিছু শিখতে পারছি। এই যে রানা ভাইয়ের কাছ থেকে একটা শিখার বিষয় আছে যে সে তার ফলাফল ভালো হয় নাই, গেমটা হারছে, কিন্তু সে অকপটে স্বীকার করছে যে আমি প্রথম গেমটা হারছি। তো পরবর্তী সময়ে ভাই আপনার এই গেমের হারার পর থেকে যে শিক্ষাটা বা কবুতরের ডেভেলপমেন্টের যে বিষয়টা যদি পরের স্টোরিটা একটু বলতেন। ওই গেমটা হারার পর ওই ভুলগুলা কী কী ভুল হয়েছে এগুলো আমি মার্ক করছি, সেই ভুলগুলো সংশোধন করছি। তারপরে আমরা আমাদেরই বন্ধু নিজেদের মধ্যে আমরা একটা গেম খেলা হয়, নিজেদের মধ্যে কি একটা হয়ে গেছে আর কি। তো সেই গেমটা বাসাবো এক ভাইয়ের সাথে ছিল, সেই গেমটা আমি ভালো করছিলাম। তো সেটাও বিনা পাল্লার গেম ছিল। সেটা ছিল আপনার 30 কিলো এক সাইড বিনা পাল্লার। কবুতর কয়টা ছিল? সেটা ছিল 26 কবুতর। আর যতদূর জানি আপনি সরি 26 না, সেটা ছিল 28 কবুতর। 28 কবুতর। আমি যতটুকু জানি এরপরে আপনি মানে এর পরবর্তী সময় আরেকটি গেম খেলছেন, অনেক মানে ঢাকা সিটির আলোচিত একটা গেম। সেটাও গেমটা ছিল বিনা পাল্লার। আমার জীবনের লাইফে 3টা গেম, 3টাই বিনা পাল্লার। সেটা ছিল 31 কিলো, সেটা ছিল 26 কবুতরের। ওই গেমে আমার কবুতর আসে 16টা, আর আমার প্রতিপক্ষের কবুতর আসে 14টা। আর যতদূর জানি আপনার ওই শেষ গেমে আপনি নাকি এই 8 পরের কিছু বাচ্চাও দিছিলেন। আমার কাছে তখন কবুতর ছিল না, আমি কবুতর আর কি কবুতর কমে ফেলছিলাম, কিছু কবুতর মারা গেছিলো ভাইরাসে, তখন বাচ্চা টাচ্চা এগুলো দিয়ে এই গেমটা খেলছিলাম। একটা ওদিক থেকে কি 8 পরের কোনো বাচ্চা আসছিল গেমে? জি জি, প্রথম কবুতরই আসছিল 8 পরের একটা সিলভার কবুতর। ঠিক আছে, তো এই হচ্ছে ভাইয়ের আসলে মানে তার কবুতর জগতের যেই গেমের যে ব্যাপারগুলি ছিল তা আমরা জানলাম। ঠিক আছে, তো ইনশাল্লাহ সামনে নেক্সট ভিডিওতে রানা ভাইয়ের আরও কিছু কবুতর সম্বন্ধে জানবো এবং শিখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।